বলে কি মা ভালো থাইকো সুখে থাইকো আমি সুখে আছি। কবে সুইসাইড করেছে? কালকে ফাঁসি দিয়েছে। রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য এলাকায়। প্রায় ৬ মাস আগে দেখাশোনা করে সুস্মিতা মজুমদারের সঙ্গে বিয়ে হয় ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের হরিপুর এলাকার যুবক বাবাই দাসের সঙ্গে। এদিকে বিয়ের ৬ মাসের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সুস্মিতা মজুমদার নামে ওই গৃহবধূ। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে রাজগঞ্জ থানার পুলিশকে খবর দেয় এবং তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। রাজগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠায়। তবে এই ঘটনায় মেয়ের বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালাতো, সে কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মেয়ে। এই বিষয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত মেয়ের পরিবার। তবে এই বিষয়ে গৃহবধূ শ্বশুরবাড়ির বক্তব্য, মেয়ের উপর কোনো অত্যাচার করা হয়নি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমি বলছি কি ভালোই আছি তো, বাবা তো জানিসই অসুস্থ, ক্যান্সার গরু আনতে গেছে। বলে কি মা ভালো থাইকো সুখে থাইকো আমি সুখে আছি। কবে সুইসাইড করেছে? কালকে ফাঁসি দিয়েছে হ্যাঁ। বিকালে। কেন, কি অভিযোগ কি ছিল? কি জানো তা তো কিছু বলতে কিছু পারি বলেননি? বলতে পারি না। কিছু জানেন না আপনি? বলে না। ঝগড়া হচ্ছে মাঝে, এটা আমরা জানি। ঝগড়া চলতেছে অনেক দিন। ঝগড়া চলছে। পণের দাবি ছিল, টাকা পয়সার দাবি ছিল। আসার পরে থেকে খুব অসুবিধা। আমরা গরিব। ঝগড়াটা কি নিয়ে হয়? কি নিয়ে ঝগড়াটা? আমরা গরিবের বাচ্চা, গরিবের মেয়ে, ভিখারির মেয়ে, এরকম কথা বলতো। ভিখারির মেয়ে বলতো। খাওয়া দাওয়া মানে টাইম মতন দিত না, বিস্কুট এটা খাইলে ওইটা খাইলে বলতো যে বেশি খাইলো ওই খাইলো সেই খাইলো এরকম বলতো। টাকা পয়সা চেয়েছিল, এরকম কোনো ব্যাপার আছে? টাকা পয়সা চালে ওরা বিয়েটা সারিয়ে দিতে বলছিল। বিয়ে হয়েছিল? হ্যাঁ। তারপর আমরা কালীবাড়ি। আপনার নাম কি? আমার নাম সরস্বতী মজুমদার। সরস্বতী মজুমদার। আপনি মেয়ের মা? আপনি মেয়ের মা। মেয়ের নাম কি ছিল? সুস্মিতা মজুমদার। আপনার বাড়ি কোথায়? আমি দুমনিতে থাকি। দমনি। এইখানে কোথায় বাড়ি? এখানে টাকা বাড়ি পিছিয়ে কাকার বাড়ি কোথায়? কোথায়? আচ্ছা, মেয়ের বিয়ে কি এখান থেকে হয়েছিল না ওখানে? থেকেই হয়েছে, এখান থেকেই দিছে। এখান থেকে বিয়ে হয়েছে। ঘটনাটা পার্টিকুলার টাইম তো বলতে পারবো না, কিন্তু আমি 5:30টার সময় বাচ্চাদের নিয়ে গেছি রং দিতে। আমার ভাই ওখান থেকে ফোন করলো যে একটুখানি বাড়িতে তুই যা না, একটুখানি একলা আছে তো, তাই আসলাম। আর একবার সামনাসামনি ছিলাম বলে 4 মাস চলছে হয়তো। 4 মাস আগে বিয়ে হয়েছে। মানে কালকে এমন কি হলো যে তাকে কালকে 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 এরকম কোনো রিজন নাই। আমার সাথে সাথে ও কাজ করছে, এই যে যেটা দই বড়া টবড়া এগুলো। ও বলে দিদি তোমার কাছ থেকে, আমার কাছে নতুন নতুন রেসিপি কিছু না কিছু আমাকে শিখাই দিই, কারণ তুমি বাড়ির বউ কিছু না কিছু করবা, আমি তো দূরে থাকি। তো দই বড়াটা জানতো না, হাতে হাতে করলো, আমার সাথে সাথে করলো। আপনি এখানে সবসময় থাকেন না? আমি তো বাসুতে চাকরি করি, আমি হোলি ছুটিতে এসেছি। আপনি কি হবে? আমি দিদি, আমি বড় মেয়ে বাড়ির। আচ্ছা, আপনি মানে আপনারা কি মনে করছেন যে কালকে আত্মহত্যা করেছে? দেখেন কি বলি এখন, এটা তো আত্মহত্যা, তো ফাঁসি দেওয়া তো আত্মহত্যাই, কিন্তু আমি কিন্তু সাথে ছিলাম যতক্ষণ পর্যন্ত, কোনো রিজন সেরকম বুঝি না। যে দেখেন যতদূর আমি জানি সেটা হচ্ছে ছেলের মার তো মাথা খারাপ, ঠিক আছে। ইভেন ছেলের বাবা এক চোখে দেখে না, হ্যাঁ। আর এই বাড়িতে যদি শারীরিক অত্যাচার বলে থাকে কেউ, সেটা আমি বিশ্বাস করতে রাজি না। এই কারণেই রাজি না, ছেলেকে আমি দেখছি, ছেলেকে জন্মের থেকে আমি চিনি। আজকে ছোট্টবেলার থেকে ছেলে আমার বন্ধু, হ্যাঁ। ও চুপচাপ নো ডাউট কাজে যায়, কাজ থেকে বাড়ি আসে, বাকি গিয়ে ক্লাবে আড্ডা মারে। আমি এতটুকুই বলতে পারবো। বউকে যে অত্যাচার সেটা ওর ধর্মে লেখা নাই। ছেলে কি কাজ করে? ছেলে একটা প্রাইভেট সেক্টরে কাজ করে, কনস্ট্রাকশনে, ঠিক আছে। ইভেন যে বিয়ে যে দিছে, যদি পণের জন্য যদি বলে থাকে তাহলে এটা ভুল কথা হবে। পণের জন্য হলে তাহলে আগের থেকেই কিন্তু ছেলেকে বিয়ে দিত, কোনো জায়গায় দাবি করে নিয়ে আসে 2 লাখ 4 লাখ 1 লাখ যাই হোক, একটা মোটা অ্যামাউন্ট নিয়ে ছেলেকে বিয়ে করতে পারত। আপনাদের কি ধারণা যে মানে এই মৃত্যুটা কি করে হয়? না না, এটা এখন তো মেয়েই বলতে পারবে, মেয়ে তো আর নাই, আর বলবে কোথার থেকে? মানে কি গলায় ফাঁসি দিয়েছে? সে যে ফাঁসি দিছে সে তো কাউকে জানাবে দেয়নি না। সে চুপচাপ নিজের ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার হাত পা ধুয়ে আইছে, বাড়িতে ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে এই কেসটা করছে। মানে পাড়া প্রতিবেশী হিসেবে কালকে কোন রকম অশান্তি ঝামেলা এরকম? অশান্তি দেখুন, এটা ফ্যামিলি ম্যাটার, সবার ঘরে অশান্তি থাকতে পারে, ছোট কিংবা বড়। কালকে এরকম কিছু না সেরকম তো কিছু শুনিনি,
সেরকম যদি শুনতাম আমি অবশ্যই আপনাদেরকে আমাদের জানাতাম। বাড়িতে ভাইয়ের বন্ধুরা আসলো, ওকে রং দিল। আপনার নাম? আমার নাম রিঙ্কু। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে।